আরে বিজয় দেখি লাইনে, ইনভাইট দিয়ে দেখি তো। কিন্তু ও ডুয়োতে কার সাথে বসে আছে? কারোর সাথে ডুয়োতে বসে আছে, আবার আমার ইনভাইটও নিতেছে না। ব্যাপারটা তো দেখতে হয়। এই বিজয়, এটা কি তোমার ডো নাকি? হ্যাঁ আমার সাথে ব্রেকআপের পর তুমি কি ওর সাথে ডো বানাইছো? হ্যাঁ, ওরই তো ডুয়ো বানাইছি। ব্রেকআপ মানে? ও কি তোমার এক্স ছিল নাকি? তুমি এই মেয়েটার এখনই গ্রুপ থেকে বের করো। এই মেয়ে, তুমি ওর কি হও যে তোমার কথায় আমাকে গ্রুপ থেকে বের করে দিবে? আমি ওর সবকিছু হই, তুমি কি হও? হ্যাঁ, কাশফিয়া, তোমাকে বলছি না বাদ দাও। আরে কি বাদ দিমু? তুমি ওর সাথে কথা বলবা কেন? তোমার এক্সের সাথে তোমার কি? ফারিয়া শুনো, হ্যাঁ বলো। কি জানি বলার জন্য তুমি আমাকে মেসেজ দিছিলা যে গেমে আসতে বললা। আচ্ছা সরি, আমি বুঝতে না পেরে তোমার সাথে ব্রেকআপ করে ফেলছিলাম, তার জন্য তোমাকে সরি বলছি। আর তুমি তো জানো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য সরি। ঠিক আছে, মাফ করে দিলাম। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। তুমি যে কথা বলতেছো এটা দেখে আমার গা জ্বলতেছে। জাস্ট আমি দেখে সহ্য করতেছি, অন্য কোনো মেয়ে হইলে সহ্যই করতো না। অন্য কোনো মেয়ে হইলে কি করতো শুনি? অন্য কোনো মেয়ে হইলে এতক্ষণে তোমার ডুয়ো কেটে চলে যাইতো। তো যাও না, তুমিও যাও ডুয়ো কেটে, ওকে আমি ডুয়ো বানাবো। আহা, শখ কত! দেখো বিজয়, তুমি কি ওকে এখন ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করবা, নাকি আমি ডুয়ো কাইটা দিমু? আমি আনফ্রেন্ড করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমারে আর কিছু বলার নাই। তোমার সাহস তো কম না, আমার সামনে তুমি এখন ওই মেয়েটার সাথে কথা বলতেছো। আরে কথা বললে সমস্যা কি আজব? আমি ওর সাথে কথা বলে তোমার সমস্যা কি এতে? আমার সমস্যা আছে, কারণ ও আমার ডুয়ো। আসছে ডুয়ো, 2 দিন ধরে ডুয়ো করছে, এখন এসে ডুয়ো করতেছে। বিজয়, এখন কিন্তু আমার রাগ উঠতেছে। ওরে বলো ঠিক করে কথা বলতে। তুমিও তো কম করতেছো না। আজব তো, আমি কম করতেছি না মানে? আমি কি বেশি বেশি করতেছি? আর ভালোই তো উন্নতি হয়েছে দেখতেছি তোমার এক্স রে দেখা। এখন তোমার কাছ থেকে আমার শুনতে হইতেছে এইসব ধরনের কথা। কই আগে তো কখনো এরকম তেরামি করো নাই আমার সাথে, তেরা কথা বলো নাই। এখন তোমার এক্স রে দেখা অমনি সাহস বাইরে গেছে। আর তাছাড়া তোমার এক্স তো জানতে পারছে যে না তুমি একটা রিলেশনে আছো, এরপরও তোমার লাইফে জ্ঞান আসতে চাইতাছে। আর তুমিও বা কেমন ছেলে, তোমার বর্তমান গার্লফ্রেন্ড আছে, এরপরও তোমার এক্স আইসা তোমার কাছে মাফ চাইলো আর তুমি মাফ করে দিলা। আর এখন তুমি ওর টানটাই না আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। চুপ থাকো, সবসময় বেশি কথা বলো কেন? কই টানছি ওরটা? তুমি নিজেই তো বেশি করতেছো। এবার কিন্তু সত্যি সত্যি রাগ উঠতেছে তোমার উপর। এগুলো কোন মেয়ে সহ্য করবে? কোনো মেয়েই এসব সহ্য করবে না। খালি আমি দেখা তোমার এসব সহ্য করতেছি, অন্য কেউ হলে সহ্য করতো না, এক্ষুনি চলে যাইতো। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি ডুয়ো কেটে দাও। ডুয়ো কেটে দিব মানে? তুমি কি পাগল হইছো? আমাদের এতদিনের ডুয়ো আমি কাইটা দিমু? ঠিকই তো, তোমার ভালো না লাগলে তুমি ডুয়ো কাইটা দাও। ডুয়ো কাইটা দিব মানে? তুমি কি পাগল হইছো? তুমি আমার সামনে অন্য একটা মেয়েরে নিয়ে বসে থাকবা, অন্য একটা মেয়ের সাথে কথা বলবা? আরে অন্য একটা মেয়ে কি বলতেছে, ও তো তোমার প্রাক্তন, তোমার এক্স, যে কিনা তোমারে ছাইড়া গেছিল। তুমি তার সাথে গ্রুপে বসে বসে কথা বলতেছো, আবার আমাকে অপমান করতেছো। এগুলো আমি সহ্য করব? আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তুই যদি তোর এক্স রে যদি তোর লাগবে তাহলে তুই আমার সাথে চড়াইছিস কেন? তোর যদি ওর প্রতি এতই ভালোবাসা তাহলে তুই ওর জন্য অপেক্ষা করতি, তুই আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করতে আসলি? এখন তো সবকিছু ঠিক করে নিছো, এক্স রে পাইছো না, এখন তো আর আমার কথা মনে পড়বে না। তুমি কিন্তু বেশি বেশি করতেছো, আমার রাগ তুইল না, পরে কিন্তু আমি নিজেই ডুয়ো কাইটে দেবো। জানি তো, তুমি তো ডো কাটতেই চাইতেছো, তোমার কষ্ট করতে হবে না, আমি ডো ডিলিট করে দিতেছি। থাকো তুমি, বাই। যত সব ফালতু মেয়ে, যাও তো গ্রুপ থেকে। হ্যাঁ যাচ্ছি আমি, থাকো তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে রাখো রে। আল্লাহ হাফেজ।